একটা ঘটনা বর্ণনা করছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। নবী গো, আপনাকে যে সামনে ঘটনাটা শোনাবো এটা মিথ্যা কোনো কাহিনী না, এটা কোরআনের কিছু আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি এই ঘটনাটা আরবি ভাষায় বলবো, যেহেতু মক্কার লোকেরা আরবি জানে, এদের যাতে ঘটনা শুনলে কিছু আকল হয়। তাকিলুন মানে কি? জ্ঞান হয়। ঘটনাটা কি? ঘটনাটা শুরু করছেন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ছিল দুইজন। কয়জন বিবি? দুইজন। এক বিবির নাম হলো সারা, উনি হলো বড় বিবি। উনি থাকতেন বর্তমানে ওই গাজাতে যুদ্ধ চলতেছে না, গাজার যুদ্ধ, মসজিদে আকসার সাথে ওনার বাসাটা। আর এক বিবি থাকতেন বাইতুল্লাহর পাশে, কাবাগরের পাশে। দুই বিবি দুই জায়গা। এই বড় বিবির বংশে একটা ছেলে হয়, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের আর এক ছেলে, ওনার নাতি ইব্রাহিম আলাইহিস সালামের নাতির নাম হলো ইয়াকুব। ইয়াকুবের আর একটা নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আর একটা নাম কি? ইসরাইল। ওনার 12টা ছেলে, এর মধ্যে এক ছেলের নাম হলো ইউসুফ, বেনিয়ামিন, আরও 10 ভাই। এই 12 জন ছেলেকে বলা হয় বানি ইসরাইল। এরাই বনি ইসরাইল। 12টা ভাই থেকে 12টা বংশ হয়েছে। এই 12 ভাইয়ের মধ্যে এক ভাই ছিল ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিল। উনি যখন পানি খাইতেন, গলা দিতেন, পানিটা যাইতেছে ওনার দেখা যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম উনি একদিন স্বপ্ন দেখলেন। ইয ক্বালা ইউসুফ লিআবি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, দৌড়ায় গেলেন বাবার কাছে। আব্বা, আমি তো একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখলা? দেখেছি 11টা আকাশের তারকা, চাঁদ সুরজ আমার পায়ে সেজদা করতেছে। স্বপ্ন দেখলেন ছোটবেলায়। এই 11 তারকাকে ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেলছেন। 11 তারকার কেউ না, 11টা ভাই। আর বাপ মা হলেন পিতামাতা, চন্দ্র সূর্য। ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা। বাবা, আমার স্বপ্নের কথা বলতে নাই। তুমি যে স্বপ্ন দেখছো, স্বপ্ন এখানে সেখানে বলিও না। স্বপ্ন দেখছে ছোটবেলায়, বয়স তখন 4 থেকে 5 বছর। এই স্বপ্ন বাস্তবায়িত হবে বড় হওয়ার পরে। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে ওনার জীবনে ঝড় তুফান যাবে। যুবক, একটা কথা মনে রাখবা, যেটা নেতা হয় জন্মের পরে নেতা। কোনোদিন শুনছো বিলার বাচ্চা বড় হইলে পরে বাঘ হয়ে পড়ছে? যে বিলার বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, পরে দেখতেছে এটা বাঘ হইতেছে। কুত্তার বাচ্চা বড় হইতেছে, কিছুদিন পরে সিংহ হয়ে পড়ছে। এরকম হয়েছে? যেটা কুত্তার বাচ্চা, এটা জন্মের পরে কুত্তার বাচ্চা ছিল, বড় হওয়ার পরে বড় কুত্তা হয়। আর যেটা সিংহের বাচ্চা, জন্মের পরে সিংহের বাচ্চা ছিল, জন্মের পরে এটা বিলাই ছিল না। যারা নেতা হবে, যেই ছেলেটা নেতা হবে জন্মের পরে নেতা, তার ভিতরে নেতৃত্বের সিমটম আসবে, নেতা হওয়ার গুণাবলী দেখা যাবে। আজ থেকে
7 বছর আগে পত্রিকাতে একটা কাটিং করছি। বাংলাদেশের নড়াইল এলাকা আছে, নড়াইলের এলাকাতে একটা গ্রাম অঞ্চলে একজন ম্যাজিস্ট্রেট গেছে স্কুলে গিয়া একটা ছেলেকে প্রশ্ন করছে। এটা অনেক আগে, আরো 50 বছর আগে ঘটনা, 50 বছর আগে পেপারের কাটছে হলো 7 বছর আগে। আজ থেকে 50 বছর আগে নড়াইলের একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গেলাম। ম্যাজিস্ট্রেট নিজের ডায়েরিতে লিখছে, একটা স্কুলে আমি তখন ছেলেটার প্রশ্ন করলাম যে বর্তমান আমেরিকার প্রেসিডেন্টকে। 5 বছর 5-এর ছাত্ররা আমেরিকার প্রেসিডেন্টকে সে উত্তরটা সঠিকভাবে দিচ্ছে। আরও অনেকগুলি প্রশ্ন করলাম, সে সবগুলি উত্তর সঠিক দিল। আমি অবাক হয়ে গেলাম, এই 5 বছরের বাচ্চাটা, 5-এর ছাত্ররা 10-15 বছর বয়স, সে এত বিষয়, আন্তর্জাতিক বিষয় সম্পর্কে সে কেমনে জানে। অবাক হয়ে গেছে। ডায়েরি লেখলো, তার ডায়েরিতে লেখছে। লেখার পরে এই ম্যাজিস্ট্রেট তো অবসরে চলে গেছে। এই ছেলেটা বড় হয়েছে। বড় হওয়ার পরে একদিন ভারতের প্রেসিডেন্ট, সে এই প্রেসিডেন্ট ইয়ের আগে ছিল, ওই দিন বর্তমান ভারতের যে প্রেসিডেন্ট, এর আগে প্রেসিডেন্ট তো, হ্যাঁ, কি প্রণব মুখার্জি নি, না মুখার্জি, কি মুখার্জি তিনি, মুখার্জি একটা ভারতের কয়েকদিন আগে প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, প্রণব মুখার্জি না, হ্যাঁ প্রেসিডেন্ট ছিল প্রণব মুখার্জি। সে এই ম্যাজিস্ট্রেটের বইটা পড়তেছে দেখে দিন কিরে, এই ছেলে তো আমি। এই ছেলে সে নিজে নড়াইলে পড়তো। তেল এক্সচেঞ্জের ম্যাজিস্ট্রেটের বাড়ি কোথায়, ঠিকানা টেলিফোন করলো যে ম্যাজিস্ট্রেট কোথায় ছিল, ভারতের কোন জায়গাতে। খবর নিয়ে, তদন্ত নিয়ে খবর দেখে ম্যাজিস্ট্রেট অবসরে আছে। টেলিফোন করছে, এই ম্যাজিস্ট্রেটে গেছে। আপনি কে? আমি ভারতের প্রণব মুখার্জি, প্রেসিডেন্ট। সে তো থমকে দাঁড়িয়েছে। স্যার কোন না, স্যার বলবেন না। আপনি আমার স্যার। আপনি আজ থেকে 50 বছর আগে নড়াইলের একটা স্কুলে এসে প্রশ্ন করছিলেন, আমি তখন ছাত্র ছিলাম। আপনার ডায়েরিতে লিখছেন এই কথাটা, আমি বইটা পাইলাম, তাই আপনার প্রশ্ন করলাম। যেই ছেলেটা নেতা হবে, এটা জন্মের পরই নেতা, নেতৃত্বের সিমটম আসবে। যা স্বপ্ন দেখবা, রাজত্বের স্বপ্ন জন্মের পরই দেখব। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছেন। قال يا أبتي إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني হে আমার বাবা, লা তাকসুস রুয়াকা, স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে বলা যাবে না, এটা আড়ালে রাখতে হয়, গোপনে রাখতে হয়। পরিকল্পনা ফাঁস হইলে বাস্তবায়ন করা যায় না। কাজে তোমার স্বপ্নকে গোপন রাখো। কিন্তু বাচ্চা মানুষ সে তো গোপন রাখতে পারে না। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, কেন গোপন রাখতে হবে? ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তোমার রব তোমাকে পছন্দ করছে, নির্বাচন করছে। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব, ইয়াকুবের বংশ এবং তোমার উপরে আল্লাহ তাআলা নিয়ামতকে পূর্ণতা দান করবেন। যাবো গেলে মা, এই কই যেতেছো তোমরা? হ্যাঁ, হাই আর কেউ যাইবা? যদি যাওয়ার ইচ্ছা তাই তাহলে উঠো, সুযোগ দিই। কারণ আমি 1 ঘন্টা বয়ান করব, বসে থাকবা? হ্যাঁ, 1 ঘন্টা বসলে আমি বয়ান করবো। আর যদি উঠার থাকে তাহলে এখন উঠে যাবা। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমাকে নির্বাচন করবে আল্লাহ তাআলা এবং তোমার বাবা ইব্রাহিম, ইয়াকুবের উপরে
যেরকম হাসান করেছেন তোমার উপর এরকম নবুয়ত দিবেন। এরপরে বলতেছেন এই কিচ্ছাটা মাত্র শুরু করতেছেন আল্লাহ। শুরু করার আগে একটা কথা বলতেছেন। কথাটা কি জানো? আল্লাহ বলতেছেন মক্কাবাসীদের প্রশ্ন করছে আপনারে, এরা একটু কথা বলছেন। কথাটা কি? লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। মক্কাবাসী নবী মুহাম্মদকে যে প্রশ্ন করলো, এই নবী মুহাম্মদ আর মক্কাবাসীর মধ্যে এই ঘটনা ঘটবো যেই ঘটনা ঘটছিল ইউসুফ এবং তার ভাইদের মধ্যে। কথা বুঝতেছো আমার? কিরকম ঘটনা? যেমনি ভাবে ইউসুফকে তার ভাইয়েরা বের করে দিয়েছিল বাড়ি থেকে, মক্কাবাসী তাদের ভাই নবী মুহাম্মদকে একদিন এলাকা থেকে বাইর করবো। যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে 3 দিন ছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গারে সৌরের ভিতরে 3 দিন গোপনে থাকবে। যেমনি ভাবে কুয়ার থেকে বের হয়ে ইউসুফ আলাইহিস সালাম মিশরে গিয়ে রাজত্ব কায়েম করছে, একদিন তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কাবাসী মারতে পারবে না। উনি গারে সৌর থেকে বের হবে, বের হয়ে গিয়া মদিনাতে রাষ্ট্র কায়েম করব। যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামের সামনে তার ভাইরা অপরাধীর মতো একদিন দাঁড়াইছিল, ঠিক তেমনি ভাবে মক্কাবাসী মক্কা বিজয়ের পর নবী মুহাম্মদের সামনে অপরাধীর মতো দাঁড়াবে। যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বাগে পাওয়া সত্ত্বেও কোনো প্রতিশোধ নেয় নাই, মাফ করে দিয়েছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার ভাই মক্কাবাসীদেরকে হাতে পাওয়া সত্ত্বেও প্রতিশোধ নেবেন না, মাফ করে দেবেন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা কোরআনে আল্লাহ বলছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ এবং তার ভাইদের মধ্যে যেই ধরনের ঘটনা ঘটেছিল, এরকম ধরনের হুবহু ঘটনা নবী মুহাম্মদ এবং তার ভাই মক্কাবাসীর মাঝখানে একই ঘটনা ঘটবে, একই ঘটনা ঘটবে। তারপর আল্লাহ তাআলা ঘটনা শুরু করলেন। ঘটনা কি? ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ দইরা ভাইদের কাছে গেছে, গিয়ে বলছে, ভাই আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছস? দেখছি আসমানের 11 তারকা আর আসমানের চাঁদ সূরজ আমাদের পায়ে সেজদা করতেছে। কথা শোনার সাথে সাথে বুঝেছে ইহুদিরা অনেক চালাক না? তোমরা কি জানো না? অনেক বুদ্ধিমান। কিন্তু ইহুদিরা তো এই 12 ভাই থেকে এরারই তো বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের 11টা ভাই, 11টা সন্তান, প্রত্যেকটা সন্তান মারাত্মক চালাক। 10 ভাই মিলে একদিন এক রাস্তাতে যেতেছে। এমন সময় এক ভাই কইতেছে, কিরে ওই রাস্তাতে মনে একটা গাই গেছে, গাবি। আর এক ভাই গাবিটা মনে রে এটা বাচ্চা আছে মনে, গাড়িটা মনে গাবিন। আর এক ভাই গাড়িটা মনে কানারে। আর এক ভাই কইতেছে গাড়িটার মনে লেঙ্গুর কাটা। যে বেটার গায়ে হারাইছে এই বেটা পিছনে থেকে শুনতেছে, এই বেটা চুর তো পাইছি, এটি ব্যক্তি মিললে মনে চুরি করছে আমার গরু। কথা বুঝেন নাই? চুরি না করলে আমার গায়ের কথা কেমনে কইতেছে, লেঙ্গুর কাটা, কানা, আমার গাভিন সব তো মিলে গেছে গা। বাচ্চার দরবারও গেছে, গিয়ে কইলে, বাচ্চা আমার গায়ের চুর পাইছি। কারা? কই এরা 10 জন। হ্যান্ড কাপ পরাই লয়ে গেছে জেলখানার। বলতেছে আমরা কিতা করছি? কই বেটার গায়ে হারাইছে, তুই বেটার গায়ে হারাইছে, আমরা কি করতাম? তোমরা গায়ে নিছো? আমরা নিছি কেমনে? কই এই বেটার গায়ে যেন কানা, তোমরা জানলা কেমনে?
এই বেটার গায়ে দেন লেঙ্গুর কাটা, এটা জানলা কেমনে? এই বেটার গায়ে দেন গাবিন, এটা বুঝলা কেমনে? তো যেই ভাই কইছে কানা, এই ভাই কইতেছে কই গাই, আমরা তো দেখলাম গাড়িটা রাস্তাতে গেছে, গাছ দেখলাম খালি এক সাইডে খাইছে, তো দুই চোখকে দেখলে তো দুই দিকে খাইল না, এটা একদিকে গেলি এই জন্য একদিকে খাইছে। কয়টা গাবিন বুঝলা কেমনে? পিছনের পাউডার মাটির মধ্যে ডাবছে বেশি, তো গাবিন নইলে তুই পিছনের পাউডার ডাবে। লেঙ্গুর গালাকে বুঝলা কেমন? কই লেদা পড়ছে দেন, লেদার সিস্টেমে কই লেঙ্গুর সুস্থ থাকলে লেদা এভাবে পড়ার কথা না, এটা আওলা জলা পড়ার কথা। কথা বলেন ঠিক না বেটি? এমনি কই তার তো মেধা খুব আটকায় রাখছে। 10 ভাই কানাকানি করে কো কিরে এই বাচ্চা মনো যাওরা সন্তান, বাচ্চা কো কিরে আমি দেন যাওরা, এটা জানো না? হ্যাঁ, এই দুষ্ট কেউ জানে না। আর এদের হাসা, এটা বাচ্চা জানে, এটা হাসা হাসি। আমারই কথা রে কলিগুড়া, হ্যাঁ আমারই ঘটনা এরা বললো কেনা এমনি কো। আচ্ছা আমার যে দোষটা আছে এটা তোমরা কেন কইছে? আমার এই দোষের কথা তো পৃথিবীর কেউ জানে না, তোমরা জানলা কেন? বাচ্চা আমরা নবীর সন্তান, নায়েবে নবী, নবীর সন্তানদের সাথে যে তুমি যে আচরণ করতেছো এটা চাওরা সন্তান ছাড়া করতে পারে না। আলেম ওলামাদের সাথে আদব রক্ষা করতে পারে না, রক্তের মধ্যে দোষ। আলেমদেরকে নিয়ে বেয়াদবিমূলক কথা বলে, রক্তের মধ্যে দোষ থাকলে সম্ভব। বৈধ সন্তান কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করতে পারে না। ইমাম আবু হানিফার বক্তব্য এটা। এখন 10 ভাই তো স্বপ্ন শুনে বুঝাইছে ঘটনা কি, তাড়াতাড়ি করে পরামর্শ করছে কি করা। এক ভাই বলতেছেন إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। ভাইরা বলতেছে আমরা ফ্যামিলির বড় সন্তান, আমরা 10 ভাই, আমরা অনেক শক্তিশালী, সংসারের সমস্ত কাজকর্ম করি, বাবাকে কামাই করে খাওয়াই, বাবা আমাদের কথার গুরুত্ব দেয় না। এই পিচ্ছি ছেলে ইউসুফকে এত ভালোবাসে, এটা কি মেনে নেওয়া যায়? ভাইরা আমার, অনেক সময় সংসারে ছোট বাচ্চা মানুষ থাকে, অনেক সময় বিধবা মানুষ থাকে, সংসারে দুর্বল মানুষ থাকে, ল্যাংরা মানুষ থাকে, প্রতিবন্ধী থাকে, থাকে কিনা? আপনারা কামাই করেন, হাজিতে আসছে, কার উসিল্লাই সংসারে বরকত আসে? কামাই করতেছেন, খাচ্ছেন, এটা জানা নাই। এমনও হইতে পারে আপনি কামাই করতেছেন কিন্তু আপনার কামাইয়ের মধ্যে বরকত পাচ্ছেন এই ঘরের বিধবা মানুষটার কারণে, দুর্বল লোকটার কারণে, প্রতিবন্ধী লোকটার কারণে। কিতাব আসছে না, আপনি মনে করতেছেন আপনি খাওয়াচ্ছেন, কিন্তু আসলে আপনি খাওয়াচ্ছেন না, ওই বিধবা অসহায় মানুষটার উসিল্লায় আপনারা খাইতেছেন। কি তোমরা যাই বাগা, যাবো 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 যাবো, উঠে যাও গা, হুদাও দেন বই থেকে লাভ নাই, মন দিহানো থাকে হেন থেকে কোনো লাভ নাই, উঠে যেতে পারো। আল্লাহর মাহফিলের মধ্যে বসে এটা বেয়া দিবিব, মন যদি হেন থাকে আর এখানে যদি তুমি সাফ হয়ে বেরোতে হো তো গুণ হইব না, আজাবাই পড়বো তোমার উপরে। যে মনে যদি কোন ফেরেশে নিতে উঠে যাওয়া, একটা হলো আইসো না ভিন্ন কথা, আসার পরে যদি অস্থিরতা থাকে এটা নবীর মাহফিলের সাথে বেয়া দিবিব, সাবধান, বড় আজাবাই পড়ব, কারণ কোরআনের মাহফিল এটা। আর আমি যে কথাগুলি বলতে, যেগুলো আল্লাহ বলছেন, তুমি গান শোনার বেলায় মনোযোগ দাও, বাজনা বাজার বেলায় মনোযোগ দাও, কোরআনের বেলায় যদি বেয়াদবি করো তোমার সব তস্তত হয়ে যাবো, জিন্দিগির উপর আজাবাই পড়ব, সাবধান। ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইয়েরা বসছে, বসে বলতেছে যে আমরা এই করি, ধ্যান করি, তেন করি। তাহলে কি করা? কাব্বা তো ভুল পথে আছে, আমাদেরকে ভালোবাসে না, বাসে এই পিচ্ছি ইউসুফকে, এটাকে মেনে নেওয়ার কথা। তাহলে কি করা? এক ভাই পরামর্শ দিল, ও কুতুলু ইউসুফ
ইউসুফকে মেরে ফেলো। আর এক ভাই পরামর্শ দিল, আবিতরাহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। আর এক ভাই পরামর্শ দিল, ছোট ভাইদের মারা দরকার নাই, দূরে কোন এলাকাতে ফালাই দেব, তাইলে ছোট মানুষ পথ হারাই যাবো গা, আর আইতেও পারবো না। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন। দূরে কোন এলাকাত ফালাই দিবা, দূরে চলে যাবে, অথবা ইউসুফকে মেরে ফেলো। তারপর কি করবা? আমরা নবীর সন্তান এই কাম কেমনে করি? আরে এত মানুষ কত ভাবেই করে জীবনে, আমরা বাইরে মাইরা পরে সবাই কি করবো, কি তোবা করে নেবো। অনেকে পাপ করে এনে হতো না, যেমন পাপ করি পরে তোবা করে নেবো, করে কিনা? এটা ইহুদিরার বুদ্ধি। এটা কাদের বুদ্ধি? ইহুদিরার বুদ্ধি। وَتَكُونُوا مِن بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ। তারপরে আমরা তওবা করে ভালো হয়ে যাব। তো বড় ভাই ছিল 10 ভাইয়ের মধ্যে, এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদ। এক ভাইয়ের নাম কি? ইয়াহুদ। ইয়াহুদ বলতেছে, বাইরে ছোট ভাই আমাদের, একসাথে বড় হয়েছি, এই ভাইটার যদি মাইরা লাই, এটা বড় খারাপ, মারিস না। আমরা একটা কাম করি, কুয়ার ভিত্তে ফেলাই দেব না। কুয়ার ভিত্তে ফেলাইলে বাঁচলে বাঁচবো না, না বাঁচলে মরলে মরে যাবো না। আর কোনো এলাকার লোক এসে যদি লয়ে জায়গা, তাহলে আমরা বিপদ শেষ। এই কথা বলতেছে। তা সবাই করলো, ঠিক আছে তোমার কথা মানছি, কিন্তু ইউসুফরা আনবো কেডা? আমার কথা তো বাপে দেয় না, তোমার কথা বেশি রাখে, তো তুমি বাবার কাছ থেকে আনবা, এটা আমার তোমার দায়িত্ব। সবাই মিললে গেছে গেছে তোমরা একজন দমক সমক দিয়েছে, আমার প্রতি রাগ করছো, রাগ করো না। শোনো ছোটো ভাই, তোমরা, আমি যে দমকটা দিছি এটা শাসন করার অধিকার আমার আছে। তোমরা ছোট, দুইটা কথা বলতে পারি, কিন্তু এটা যদি না বলি তোমরা শিখতে পারবে না। এই যে ভুলটা তোমাদের একটা ভুল ধরাই দিলে সামনের জীবনের কাজে লাগবে। এই জন্য করা কথা বলছি, গুণা আমার মাফ টাফ করে দিও, মনে কোনো কষ্ট নিও না। হ্যাঁ, সবাই মিললে বাবার কাছে আসছে, আয়সা বলতেছে, বড় ভাই, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف। আব্বা, আপনি আমাদেরকে ইউসুফের বেলায় বিশ্বাস করেন না কেন? وإنا له لناصحون। আমরা আমাদের ছোট ভাইটাকে কত ভালোবাসি, কত মহব্বত করি। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব। আব্বা, কালকে আমাদের একটা পিকনিক আছে, বনভোজন আছে। আমাদের বনভোজনের মধ্যে আমাদের ভাই, আমাদের প্রিয় ইউসুফ যদি না থাকে, এটা সুন্দর দেখা যায় না। কাজে আমাদের ভাইকে আমাদের সাথে দেন, আমরা একসাথে আনন্দ ফুর্তি করব, খেলাধুলা করব, আমাদের ভাইটাও আমাদের সাথে দৌড়ঝাঁপ করবে। যখন এই ভাইরা কথা বলছে, বলার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের অন্তরটা কেঁপে উঠছে। রাত্রেবেলা স্বপ্ন দেখছে ইউসুফ একটা জঙ্গলের মধ্যে দৌড়াইতেছে, 10টা বাঘ দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে মাটি ফাঁক হয়ে গেছে, ইউসুফ মাটির ভিতরে চলে গেছে। এই চিত্রটা দেখার পরে ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন, আজকে আমার ছেলে যাবে, এই ছেলে আর কোনোদিন ফেরত আসবে না। একটা বাচ্চা বাবার সামনে থেকে হারালে কত যে কষ্ট, আর জান্নাত শুনে যদি হারায় জায়গা, এটা আরো কষ্ট না? এই কষ্টটা বাবা তোমরা বুঝতে না। আমি একদিন আমার ছোটো বাচ্চারা রয়ে গেছি একরামপুর, যাওয়ার পরে মোটর সাইকেলে বসা, এদিন আমার সাথে বাসার থেকে আইছে, আমার মনে নাই, বস এর চায়ের
আমি এই ঘুরতে মোটর সাইকেল এলাম গেছে গায়ে, আমি মোটর সাইকেল টান মাইরা আমি আয় পড়ছি বাসাত। আমার ছেলে নেই বাসাতে যে পড়তাম, বিবি সাহেব বলতেছে মোহাম্মদ কই, মোহাম্মদ কই মানে তোমার সাথে গেছে না? বলার সাথে সাথে তোমার একটা বাড়ি মারছে অন্তরে। কয় কি? মোটর সাইকেল চাললাম পাগলের মতো। এই দিন আমি আমার ছেলেকে হারাই ফেললাম, আমার ছেলে আমাকে তার বাবার হারাই ফেলছে। এই সময়ের পেরেশানি যে কত বড় পেরেশানি, এটা বাপ মা সারা দুনিয়ার কেউ বুঝবে না, বুঝবে না। আমার মনে হয় দুনিয়ার সমস্ত সম্পদ হারাই যাক, আমার কাছে কিচ্ছু না, আমার ছেলেকে যে রেখে আসলাম, এটা কত বড় যে কষ্ট, ওই সময়টা আমি বুঝতে পারছি। মোটর সাইকেল যে মানুষের জামের কারণে যাইতে পারতেছি না, গাড়ি ফেলাইতে দৌড়তেছি, দৌড়তে দৌড়তে একরম পরে আইলাম, আয় দেখলাম আমার ছেলে নাই। পরে বললাম যে একজন মানুষ বলতেছে কী খুঁজেন? আমি একটা বাচ্চা খুঁজতেছি, আমার বাচ্চা পাচ্ছেন। কই বাচ্চাটার এক বাসাত লয়ে গেছে, বাচ্চাটার এক বাসাত নিয়ে গেছে। এই ছেলেরে পাওয়া হারায় যেমন, বাবা সারা দুনিয়ার কেউ বুঝবে না। ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন যখন দেখছেন, বুঝছেন আমার ছেলে ইউসুফকে আর কোনোদিন আজকে যে হারাবে আমি আর পাবো না। কিন্তু ছেলেদেরকে কেমনে বলে? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, قال إني ليحزنني أن تذهبوا به। হে আমার ছেলেরা আমাকে দুঃখ দেয়, আমার পেরেশানি দেয়, তোমরা আমার ছেলেকে নিয়ে যাবে। وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। জঙ্গলের ভাগে আমার ছেলেকে খেয়ে ফেলবে, আমার ছেলেকে আমি দিতে চাই না, আমার ছেলেকে আমি হারিয়ে ফেলবো। ভাইয়েরা কইতেছে কি কই না? قالوا لئن أكله الذئب ونحن عصبة وإنا إذا لخاسرون। আপনি কি বলতেছেন? ইউসুফ আমাদের ভাই, এত প্রিয় ভাই, আমাদের মাঝখান থেকে ভাগে নিয়ে যাবো গা। আমরা 10 ভাই যদি বাঘের 10টা করে লাত্তি দিই, তারপরে তো বাঘ বাইরে আমাদের থেকে আমাদের বাইরে নিয়ে যাবো গা, তাহলে তো আমরা একটা ক্ষতিগ্রস্ত জাতি, আমরা দুর্বল জাতি। আপনি কি বলতেছেন? দেন। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতেছেন ছেলেরা যাই বলুক, আমার ছেলে তো আর আসবেন না, বুঝে ফেলছে। নিজের হাতে ছেলেরে গোসল করিতেছে। কিন্তু ছোট্ট ইউসুফ সে তো খুশি, ভাইয়ের সাথে আজকে পিকনিকে যাবে। কিন্তু এই পিকনিক যে তার কত বড় মুসিবত সে তো আর বুঝতেছে না। উনি নাচতেছেন, খুব খুশি, আজকে বনভোজনে যাব, ভাইয়ের সাথে খেলাধুলা করব, আমি ফলমূল খাবো। ইয়াকুব আলাইহিস সালাম গোসল করাইতেছেন, চেহারা মধ্যে চুমাইতেছেন, গালে গুলে হাতাইতেছেন। লাস্টে গোসল করায়া জামাটা পরায়া একটা তাবিজ গলার মধ্যে ঝুলাইতেছে। এটার ভিতরে একটা কাপড় আছে। এই কাপড়টা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসে 4টা জিনিস আনছিল। কয়টা জিনিস? 4টা। একটা দেখছেন হাজেরা আসওয়াদ পাথর, কাবা ঘরে আছে না? এই পাথরটা আদম আলাইহিস সালামের হাতে আনা, জান্নাত থেকে আনছেন। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। আর একটা হলো মুসা আলাইহিস সালামের লাঠি, নাম শুনছো না? এই লাঠিটাও আদম আলাইহিস সালাম আনছিলেন। আর একটা হলো ওই একটা জান্নাতের একটা পাতলা কাপড়, এই কাপড়টা আনছিলেন। আর একটা সম্ভবত সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটি। এই 4টা জিনিস জান্নাত থেকে নিয়ে আসছিলেন। ওনার যে পাতলা যে কাপড়টা, এটা নবী শুআয়ব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কাছে ছিলেন। ওনার ছেলেকে বিদায় দেওয়ার সময় এই কাপড়টাকে একটা ঠোলের ভিতরে বইরা সুন্দর করে আস্তে করে কাপড়ের নিচে বাঁধে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম খুশি, ভাইরা বাবার সামনে আদর করে কোলে নিলেন। আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে শেষ বিদায় দিচ্ছেন,
শেষ দেখা দেখতেছেন। যাইতে যাইতে কতক্ষণ পর ইয়াকুব আলাইহিস সালামকে যখন আর দেখা যায় না, বাবাও তার ছেলেকে দেখে না, ছেলেও তার বাবাকে দেখে না, যে ভাইয়ের কুলে ছিল কুলের থেকে মাটির মধ্যে ফেলে দেয়। ইউসুফ আলাইহিস সালাম চিৎকার করে উঠছেন, ভাইয়া তুমি আমার ভাই, তুমি কুল থেকে ফেলে দিলে কেন? এ কথা বলার সাথে সাথে এক লাথি মারছে, যা তোর 11 তরকার খেতে যা। ভাই আমার লাথি মারতেছে, আপন ভাই, একই বাবার সন্তান, ভাইয়া লাথি মারতেছো তুমি আমারে। এক ভাইয়ের লাথি গায়ে আর এক ভাইয়ের কাছে যা, আর এক ভাইয়ের লাথি মারে আর এক ভাইয়ের কাছে পাঠাও। 10 জন যুবক একটা ফুটবলকে যেমন লাথতে লাথতে একজনের কাছ থেকে একজন পাসিং করে, ইউসুফ আলাইহিস সালাম এক ভাইয়ের লাথিকে আর এক ভাইয়ের কাছে এরকম পাসিং হইতেছে। লাথতে লাথতে বনের ভিতরে লয়ে গেছে। এই যে চিত্রটা কত কঠিন, আপনার 5টা ভাই যদি আপনাকে মারার জন্য লাথায়, এই দৃশ্যটা কি কঠিন না? সহজ বিষয়টা অনেক কঠিন বিষয় না? অনেক কঠিন বিষয়। ইউসুফ আলাইহিস সালাম অবাক, ভাই আমার মারে, এটা কেমন কথা? শুধু মারেই না, কুয়ার কাছে নিয়ে গেছে ফেলাই দিব। যখন বুঝছে কুয়ার মধ্যে ফেলাইব, তখন তো হাউমাউ করে চিৎকার করে কান্দে, ভাইয়ের জামাত ধরে, জুতার ধরে, ফাওয়া ধরে, ভাইয়া তুমি ফালাইও না আমারে। যখন এইভাবে ফালানো যায় না, হাত পাও রশিদে বাঁধতেছে। ইউসুফ আলাইহিস সালাম অবাক, আমার ভাই কেমনে আমাকে বাঁধে? হাত পা বাঁধা অবস্থায় তারা পরিকল্পনা করতেছে কুয়ার মধ্যে ফেলে দিবে। আর কুয়ার মধ্যে ফেলাই দিব, এটা কেমন কথা? পরে একটা বালতি আনছে চোখের সামনে, ভাই কুয়ার ভিতরে ফেলাই দিব। ভাইদের দিকে অসহায়ের মতো তাকাই রয়েছে, কুয়ার মধ্যে ফেলাই দিব। বালতিরা রশিরা ধরছে, আর ইউসুফ আলাইহিস সালাম চিল্লাইতেছেন, ভাইয়া ফালায় না, ফালায় না, ফালায় না। কিন্তু কুয়ার ভিতরে ছেড়েই দিল। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب। হে যুবক, তোমরা বড় হওয়ার স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় জীবনে অনেক কষ্ট আসবে। বড় যদি হতে হয়, কষ্ট ছাড়া বড় হওয়া যায় না। স্বপ্ন বাস্তবায়ন কোনোদিন কষ্ট ছাড়া হয় না। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে ফেলে দেয়, আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম এক ঝাপটি মারে দুনিয়াতে চলে আসছেন। কুয়ার ভিতরে ঢুকাই নিচ থেকে একটা পাথর উঠাই দিতে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ, জোরে জোরে বলো আল্লাহু আকবার। নির্বাচনের সময় 5 টাকা চা খায় যে চিৎকারটা দুইটা তুইছে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ বিকট হওয়া লাগে। জিঞ্জিরে কি যাইরে বাধা, চিত্তে পোষা ক্ষিপ্ত বাঘ, জলদি একে যাই নে বানু অগ্নিগিরির তপ্ত রাগ। আজ গোলামির শিকল চিরে জোর কদমে উচ্চ শিরে, ক্লান্তি ভুলে চল মুসাফির গোমন্ত বীর জাগরে জাগ। সবাই বলেন আল্লাহু আকবার। কিন্তু ক্লান্ত হওয়া যাবে না। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে বিদায় দিলেন, অস্থির অবস্থা। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে চলে গেলেন। একটা পাথর উঠছে, পাথরটা উঠার পরেই ইউসুফ আলাইহিস সালাম পাথরের মধ্যে বসছেন, আর জিবরাইল আলাইহিস সালাম টান মেরে হাতে রশি খুলে দিচ্ছেন। খুলে দেয় বুকের মধ্যে যে তাবিজটা আছে, তাবিজটা টান্দা বাইর করছে। বাইর করে প্যাকেটটা বাইর করে পাতলা কাপড়টা ওনার গায়ে পরাই দিচ্ছেন। জান্নাতি পোশাক হলে এমন একটা পোশাক, এই পোশাকটা কারো গায়ে একবার পরার সাথে সাথে 70 বছর আগুনের ভিতরে থাকলেও আগুনের কথা ভুলে যাব, সব কষ্টের কথা বলে গেল। এরপরে জিবরাইল আলাইহিস সালাম ওনারে কইলেন, ইউসুফ টেনশনের কারণ নাই,
টেনশনের কারণ নাই। وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا। ইউসুফ যতই চেষ্টা করুক তোমাকে মারার জন্য, সারা পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে যাক তোমাকে শেষ করার জন্য, কিন্তু তোমার স্বপ্ন আল্লাহ তাআলা একদিন বাস্তবায়ন করবেন, এটা কেউ ফিরাইতে পারবে না। মাশাআল্লাহ, আমিও বয়ান শর্ট করে নিলাম। তোমার স্বপ্ন বাস্তবায়িত অবশ্যই হবে, হবে একদিন। একথা বলেই পোশাক পরাই দিলেন। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে বসা। ঠিক ওই সময়ে যেখানে পানি থাকতো, কুয়া থাকতো, এখানে পাখিরা উঠত। কেনানের এক কাফেলা ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন, একদিকে এদের পানি দরকার। হঠাৎ করে দেখে আকাশের মধ্যে পাখি উঠতেছে। কিরে পাখি উড়ে কেন? পাখি উড়ার দৃশ্য দেখে বুঝছেন কোথাও না কোথাও কোনো পানি আছে, এরা আসছে পানি নেওয়ার জন্য। আর এই দিক দিয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যা আছে, এরা তো নাকি সকাল বেলা কোয়াত ফেলাইছে। এখন যদি বাবার খাইতে জায়গা বাবে কব যে মিশা কথা তোরা বানায় আনছস। এরা সারাদিন বই থেকে সন্ধ্যার সময় কানতে কানতে, এদিন বাটপারি কান্না, মিশা কান্না আছে না, এই দিন শেখ হাসিনার কান্না দেখবেন যে কান্দে, দিনে নাটক রাতে আটক। এই মিথ্যাবাদী মিথ্যা কান্না কানতে কানতে বাবার কাছে আসতেছে। وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب। বলতে, হে বাবা, আপনি তো সত্য নবী, আপনি বলছিলেন বাঘে খেয়ে ফেলবো, আপনি যে কইছিলেন বাঘে খাইব, এটাই বাস্তবে প্রমাণিত হয়েছে। আমরা ইসুফকৃত হয়ে গেছি কাপড় সফরের কাছে, আর দৌড় দিছি আমরা প্রতিযোগিতা করবার লাগি, পরে আয় দিয়ে ইসুফরে বাঘে খাইছে। এ কথা বললেই উনি করলেন কি, যে আমরা বাঘে খাইয়ে ফেলছে। ওই দিন জামাটা আছে না, রক্ত ভরা আনছে। ইসুফ আলাইহিস জামাটা ইয়াকুব আলাইহিস সালামের হাতে দিচ্ছেন, কই দেন ওনার জামা রক্তে ভরা। সবসময় মনে রাখবা, মিথ্যার মধ্যে, প্রত্যেক মিথ্যার মধ্যে একটা ফাঁক থাকে, এই ফাঁকটা দিয়ে ধরা খা। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা আতাইতেছেন আর দেখতেছেন, দেখে বলছে যে বাঘটা খাইছিল ওই বাঘটা বড় বুদ্ধিমান। বাঘটা কি বুদ্ধিমান। আমার ছেলে আস্তাই ইউসুফরে খাইয়ে লেছে, কিন্তু জামাটা কোথাও ছিঁড়ছে না। এর জামা ছিঁড়া দেন আনা দরকার ছিল, কোথাও তাদের মনও নাই। তা আজকে এলাকাতেই থাক, জায়গা তো ভাইও আয়সা পড়ছে, আমিও এলাকার মানুষ, বাইরের মানুষ ওয়াজ করলে তোমরা কাছেও ভালো লাগবো ইনশাল্লাহ, শুনবা ইনশাল্লাহ, হইব না আর একদিন ইনশাল্লাহ। হ্যাঁ, আর একটু আগাইতাম 10 মিনিট না, 10 মিনিট এর বেশি বলি তো, এই 10 মিনিট যেতাম নাকি? হ্যাঁ, নাকি ফেস লাগবো? সম্ভব বক্তা তো ফেস থাকতো না পরে। তখন এরপরে তখন এই বাইরে যখন জামাটা দিল, বলতেছেন শোনো, قال بل سولت لكم أنفسكم أمرا, কইরা তোমাদের বানানো নাটক, মিথ্যা সাজিয়েছ। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আর আমার ছেলে ইউসুফ যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন বাস্তবায়িত না হইয়া ইয়াকুবকে কোন পৃথিবীর বাঘে খাইতে পারে না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। যত কথাই বলো না কেন, ইউসুফ যে স্বপ্ন দেখেছে, স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেই। আর তোমরা যে নাটক সাজাইছো, এটার ব্যাখ্যা আমি আল্লাহর কাছে ছাড়লাম।
এই কথা বলার পরে অফ। আর এই দিকটা কাফেলা চলে আসছে, ওই কেনানের কাফেলা এসে পানি উড়াইতো, বালতি ছাড়ছে কুয়ার ভিতরে সালতি। ইউসুফ আলাইহিসসালাম মনে করছে বাইরের মনে দয়া হয়েছে, এখন আমার মনে উড়াইব। এই কথা ভাববাই এই বালতির কুয়ার ভিতরে উঠে বসে, বালতির ভিতরে এরা টানতেছে কিরে, বালতি তো পানির বালতি তো এত ভারী হওয়ার কথা না, এত ভারী কেন? কুয়ার মুখের দিকে উঠতেছে, আস্তে আস্তে কুয়ার অন্ধকার মুখটা আলোকিত হয়ে যেতেছে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। অন্ধকার মুখ আলোকিত হয়ে যাচ্ছে। এই লোক তো কিরে অবাক, অন্ধকার আলো হয় কেমনে? বালতিরা টান দেয় যখন উড়াইছে, উড়াই দে অকল্পনীয় অসম্ভব এক সুন্দর বাচ্চা বসা। বালতিরা টান মারে বলে, একটা চিৎকার মারছে, কালো ইয়া বুশরা হাদা গুলাম, কো তাড়াতাড়ি আকুই আসস, কয়েক বাচ্চা পাইছি। বাচ্চারা যখন বালতির থেকে উড়াইয়া লয়ে যাবো, এমনি বাইরে এসে কই লই যাস? এরা আমরা বাড়ির ফালা গুলাম, এরা দইরা এসে কুয়ার ভিত্তি বসছে ফালাইয়া, কয়টার বেসমু। ইউসুফ আলাইহিসসালাম অবাক যে আমার ভাইয়ের আমার বেচ চলবো, আজকে বিক্রি করে ফেলবে। চিন্তা করলেন ভাইদের কাছে থাকলে লাভকে, থাকলে তো মাইরে লেব। এমন ভাইয়ের কাছে থাকার থেকে গোলাম হয়ে তখন বলা যা বিক্রি করলে করে লাগ, সত্য নিরবই থাক, কিছু কইতাম না। টাকা দিয়ে বেচছে, বেচ্চা এরা গেছে। কেন ব্যস্ত? ইতিহাস লেখছে ব্যস্ত কেন? এরা কি টেয়ার সমস্যা পড়ছিল? বেচছে এই কারণে, যদি বিক্রি না করে তখন হয় কি, ওই মরুভূমিতে যখন মরু ঝড় তৈরি হয়, বালুর ঝড়, তখন অপ্রয়োজনীয় জিনিস ফালাই দেয়। বিনা টেহায় যদি লয়ে যায় তাহলে ফটো সাইরে দিয়ে যেতে পারে। এই যে থয়ে যেতে না যা, এই জন্য কিছু দাম রাখা দিছে। এই তখন মিশরে নিয়ে গেল। মিশরে গিয়া মিশরের বাজারে বিক্রির জন্য ডাক তুলছে। ডাক কি? কাস্টমারের লাইন ধরছে এই ছেলের কিনবার লাগি। দাম হইল ইউসুফের ওজন যত, স্বর্ণ তত লাগবে, কিন্তু এই দাম দিয়ে কিনার ক্যাপাসিটি পৃথিবীর কারো নাই। একমাত্র মিশরের যে বাচ্চা ছিল আজিজি মিশর মন্ত্রী, তার কেনা সম্ভব ছিল। আর এই দিক দিয়ে আর এক ঘটনা ঘটছে। মিশরের একজন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল, নাম ছিল জুলাইখা। নাম কি? জুলাইখা। সে স্বপ্ন থেকে দেখছে চাঁদের মতো এক সুন্দর ব্যক্তি মিশরের মন্ত্রী হয়েছে। পরে বিয়ার প্রস্তাব আসলো বিডির। তো মিশরের মন্ত্রী স্বপ্ন দেখছিল যে সুন্দর, এই সুন্দর মন্ত্রীর কথা মনে করে পর বিয়াতে রাজি হয়েছে। বিয়া বৈশা দে, এটা তো সুন্দর না, এটা তো ডস খাইছি তারা কালা, এটা কোনো চেহারা জরুরত নাই, কিস্তাই নাই। এরা কিটা কি করলাম, আমি দেখলাম ওনার না দেখে সেরা কাছে বিয়া বিয়া ধরা গেলাম। কিন্তু যেইটা স্বপ্ন দেখছি এটাকে আইসে আসে নাই, মাত্র আইসা পড়ছে। আজকে এলাকাতেই থাক, ইনশাল্লাহ আর এক সময় কথা হবে।